হাই বন্ধুরা, আমি সোমনাথ। আর তোমরা সবাই দেখছো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল বঙ্গবাসী সোমনাথ। তো আজকে তার আগের সপ্তাহে ভিডিওর যেমনি আমি এখানে বানিয়েছিলাম মেজর পার্কে। তো আজকে আবার আমি চলে এসেছি মেজর পার্কে। আর মেজর পার্কটা আমি আপনাদের কিছুটা ঘুরে দেখাচ্ছি, কারণ আগের সপ্তাহে আমি বেড়াতে পাইনি। আগের সপ্তাহে বৃষ্টি হচ্ছিল, তাই আমি বাইরে বেড়াতে পাইনি। আগের সপ্তাহে দেখিয়েছিলাম আমি ছাদে ভিডিও বানিয়েছি। তো এই সপ্তাহে আবার আমি চলে এসেছি মেজর পার্কে এই সময়টা। তো চলো, এই বিকেল বেলায় মেজর পার্কটা খুব সুন্দর ফাঁকা থাকে, তো তাই ভিডিও বানাতেও মজা লাগে। তো চলো, তো তোমাদের সামনে আবার আমি কিছু জায়গা মেজর পার্কে ঘুরে দেখাতে চলেছি। তো চলো যাওয়া যাক এবারকার মতো একটু আশেপাশে। এই জায়গাটায় মানে পার্কটা ভালোই তো বড়, তো এই জায়গাটায় ভিডিও বানিয়ে একটা আলাদা মজা লাগে। এই কারণেই লাগে যে আমাদের এই যে দেখছেন মাটির মোরামের রাস্তা, যেটা আমাদের দুর্গাপুরে একটা সময় ছিল, যেটা আজ থেকে 15 বছর 20 বছর আগে এই মোরমের রাস্তা দুর্গাপুরে দেখা যেত। কিন্তু এখন সাধারণত আমাদের দুর্গাপুরে মোরমের রাস্তা দেখা যায় না। তো এই পার্কটার ভেতরে আমাদের এই গাছপালা, একটা প্রকৃতিকে দেখা যায়। আর এই মোরমের রাস্তা, যেটা আজ থেকে মানে 15-20 বছর আগে আমরা দুর্গাপুরে দেখতাম, সেরকম জিনিস আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। তো এই জন্য এই পার্কটাতে আমার ভিডিও বানাতে আসা। তেমন কিছু না যে এই পার্কটার মধ্যে মানে একদম ফ্রি অফ কস্ট পার্ক, যে কেউ এখানে ঢুকতে পারে, যে কেউ এখানে ঢুকে বসতে পারে, আড্ডা মারতে পারে। বিকেল বেলার সময়টা তাদের জন্য খুবই সুন্দর। আর সেই জন্য আমি এখানে আজকে আবার ভিডিও বানাতে চলে এসেছি এত সুন্দর জায়গায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছপালা, তার মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ। পরিবেশের মধ্যে কোনো শুধু পাখির ডাক ছাড়া আমি এখানে আদার্স কোনো আওয়াজ পাচ্ছি না। আর কত সুন্দর সুন্দর পাখির ডাক, মানে বসন্তকালে আপনি কোকিলের আওয়াজ আপনি সব জায়গায় পাবেন, কিন্তু আমাদের এই মেজর পার্কে যে যখন তখন কোকিলের আওয়াজ যদি শুনতে হয়, যখন তখন চলে আসুন। বিকালে একটু মনোরম পরিবেশে এসে বসুন, সুন্দর কোকিলের ডাক শুনতে পারবেন, আদার্স পাখির ডাক শুনতে পারবেন। মানে একটা আলাদা আমেজ তৈরি হয় এই জায়গাটার মধ্যে। আমার আমার ব্লগে আমি কিছু ইউনিক জিনিস আমি সবসময় দেখাতে চাই। আর আমি তো সবসময় আমি আমার যেমনি ব্লগ আছে ইমোশনাল, আজকের ডায়লগ গুলো ইমোশনাল গুলো আপনি একটু সবাই একটু নিজের মন থেকে ফিল করে দেখবেন যে আজকে আমি যে ডায়লগ গুলো এখানে তৈরি করছি। আজকে আমি সবকটা ভিডিও মেজর পার্কেই বানিয়েছি। আর মেজর পার্কে যে কটা ভিডিও বানিয়েছি সবকটা ভিডিও আজকে সবাই ওয়াচ করো, সবাই ওয়াচ করে দেখো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো কিন্তু। আহ দেখুন। আর আরো চলো, আমি কিছু জায়গায় একটু একটু ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে দেখাই তোমাদেরকে, তাহলে ভালো লাগবে। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না। তো চলো যাওয়া যাক একটা অন্য কোনো জায়গায়, এই মেজর পার্কের ভেতরেই। তো চলো, পার্কের ভেতরটা পুরোপুরি এরকম। আর এরকম বলতে এত সুন্দর, এই মানে এত সুন্দর, মানে এখানে এত গাছপালা, দেখো আলো পর্যন্ত নিচে আসছে না। তো এত সুন্দর জায়গার মধ্যে ভিডিও বানাতে আসাও ভালো লাগে। এমনকি এখানে যদি বৃষ্টি হয় না, কখনো যদি খুব বৃষ্টি হয়, তুমি ভাবতে পারছো এখানে জল পর্যন্ত পড়বে না, এতটা এখানে অন্ধকার টাইপের হয়ে রয়েছে। মানে পুরো আলাদাই একটা জগৎ লাগছে এখানে। এত গাছপালা, গাছপালার মধ্যে মানে এতটা সুন্দর ছায়া। গরমকালে যদি মানুষ এখানে এসে আড্ডা মারে না, আড্ডা মারার একটা আলাদাই প্রকৃতি এখানে তৈরি করতে পারবে। তো মানে এতটা সুন্দর ছায়ার মধ্যে ভিডিও বানাতে, দেখো ওই দিকটাতে যদি তুমি দেখতে চাও তাহলে ওই দিকটাতে কিন্তু আলো আছে, দেখো এই দিকটাতে পুরো অন্ধকার হয়ে এসছে। মানে বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা কতটা মানে শান্তির জায়গা। মানে এত গাছপালার মধ্যে দিয়ে। আর একটা সুন্দর জায়গা এখান থেকে যদি তুমি দেখো, তুমি একটু ক্যামেরাটা নিয়ে এদিকে আসো, এই জায়গাটা যদি কেউ দেখে, দেখো চারি সাইডে গাছ আসে, নিচে এমনি মাটির রাস্তা। মানে জাস্ট আলাদাই জায়গা লাগছে। দেখো এই জায়গাটা দেখে কেমন লাগছে, দেখো মানে চারি সাইডে গাছ, দু সাইডে গাছ আর মাঝখানে রাস্তা, মানে দেখেও আলাদাই লাগছে। তো এই মেজর পার্কে যারা যারা আমাদের দুর্গাপুরের বাইরে থেকে আসছো তাদের জন্য বলি যে এই পার্কটা একবার ঘুরে এসো এখানে। মানে ঘোরার জন্য এই জন্যই আমি বলবো যে ফটোশুট, যারা ফটো তুলতে পছন্দ করো, যারা মানে আদার্স এর জন্য, তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা এখানে, মানে একটা জাস্ট আলাদাই জিনিস তৈরি করছে। আর এখানে যারা ভিডিও করতে ভালোবাসো, যারা ব্লগ বানাতে ভালোবাসো আমার মতো, যারা আমি এমনি ইমোশনাল কন্টেন্ট বানাই, ব্লগ ভিডিও বানাই, তো যারা ভালোবাসো, তো তাদের জন্য দেখো এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা আছে। এই জায়গাটা পারফেক্ট না হলে তোমরা আমাকে বলবে। একদম মাটির রাস্তা, সুন্দর চারি সাইডে পাতা পড়ে রয়েছে। তো ভাবো এটা বসন্তকালে কিরকম লাগবে। এই জায়গাটা বসন্তকালে কি তৈরি হয়, তুমি একটু ক্যামেরাটা নিয়ে এগিয়ে এলে তো সুন্দরভাবে এই জায়গাটা একটু আমি দেখাতে পারবো। তো তো চলো, এই জায়গায় আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এখানে এবার মানুষজন এখানে আশেপাশে এত আছে, তো তাও আগের দিন তো আমি সেরকম ভাবে ভিডিও বানাতে পারিনি। তো আজকে চেষ্টা করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার। আমি উল্টো দিকে হাঁটতে চলেছি তোমাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য, জাস্ট উল্টো দিকে হেঁটে আমি চলেছি। দেখো কত সুন্দর জায়গা। আরো কিছু জায়গা চলো এধার ওধার করে যাওয়া যাক। তো আর এই জায়গাটা এত সুন্দর ছায়া পড়ে রয়েছে না, খুব সুন্দর লাগছে। তো চলো একটু আগে যাওয়া যাক। আর আমাদের টাইমও হয়ে গেছে, আবার একটা আলাদা জায়গায় চলে এলাম।
তো এই জায়গাটা দেখছো, পার্কের ভেতরেও একটা সুন্দর পার্ক, জাস্ট একটা সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক। এই সাইডটায় দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো পড়ে রয়েছে, এগুলোর মধ্যে জাস্ট ফটোশুট করার জন্য একটা আলাদা জিনিস তৈরি করা যাবে। আমরা এখানে ভিডিও বানাতে আসার এই একটাই কারণ যে এই জায়গাটাতে ঘুরে ঘুরে বানাচ্ছি, দেখো এই জায়গাতে আলাদাই ফটোর লুক দেওয়া যাবে দেখো, আর সেই লেভেলের ফটো তোলা যাবে এখানে, এরকম করে জাস্ট ফটো তোলার জন্য জায়গাটা অসম জায়গা বলতে পারো, এটা খুব সুন্দর জায়গা। তো দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের তো পার্কটা আমি ঘুরে ঘুরে কিন্তু দেখালাম সবাইকে যে কিরকম সুন্দর, এটা ফ্রি অফ কস্ট পার্ক। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি ভিডিও বেশি বড় করি না, জানো তো 5 থেকে 6 মিনিটের আমি ব্লগ তৈরি করি। তো আজকের ব্লগটা এইটুকুই তৈরি করব। তো চলো এবার গেট দিয়ে বাইরে বেরোনো যাক, আর বেশিক্ষণ বানাবো না, সময় হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। তো চলো যাওয়া যাক আজকের মতো। আর গাছগুলো দেখেছো কত সুন্দর সুন্দর গাছগুলো লাগছে, দেখো গাছগুলো দেখেই আলাদা লাগে, এখানে জাস্ট আলাদাই ফিল তৈরি হয় গাছগুলোতে। তো পুরো পরিবেশটাকে দেখাতে পারলে তো খুব ভালোই হতো, এটা ক্যামেরার মাধ্যমে তো পুরো পরিবেশটা আমি ফুটিয়ে ওঠাতে পারবো না। তো তাই জন্যই বলি যে আসবে একবার ঘুরে যাও, ঘুরে গেলে আরো তোমাদের বেশি ভালো লাগবে। সময় হয়ে এসছে, এবার বাড়ির দিকে যাই। অনেকক্ষণ ধরে ভিডিও বানিয়েছি, তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছি। এই গেট, আগের দিন তোমাদের গেটের ভিডিও দেখিয়েছিলাম, গেট থেকে বেরিয়েও ভিডিও বানিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে না তো ভিডিওটা। আর তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখেছি, পার্কটা কেমন লেগেছে যারা বাইরে থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো আর বেশি বড় করছি না ব্লগটাকে। তো ব্লগ ভিডিও প্রত্যেক সোমবার আমি যেমনি আপলোড করি সন্ধ্যাবেলা, প্রত্যেক সোমবার তোমরা আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার চ্যানেল বঙ্গবাসী সোমনাথ, বঙ্গবাসী সোমনাথের সাথে আপনাদের ইমোশনাল জড়িয়ে আছে সবার। আর যারা যারা ইমোশনাল কন্টেন্ট পছন্দ করো তারা তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার এরকম প্রত্যেকটা দিন এরকম ইমোশনাল ভিডিও চলে এই চ্যানেলের মধ্যে। আর প্রত্যেকটা সোমবার এরকম লং ব্লগ একটা আমি বানাই, যেখানে ভিডিও করতে আসি সেই রকম জিনিস নিয়ে আমি একটা ব্লগ বানাই। তো আজকের মতো সবাই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো চলো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।